আমার মতো অনেক মানুষই আছেন যারা বিশ্বাস করেন যে প্রতিটা মানুষের একটা করে সোলমেট আছে। একই রাশির মানুষের মধ্যে অভ্যাস, পছন্দ আর অপছন্দের মিল থাকে, তো তাই আমি সবসময় ভেবেছি আমার সোলমেটটা মনে হয় একই রাশি থেকেই খুঁজে পাবো। অ্যাকচুয়ালি খুঁজে পেয়েছিও। মনের মতো একটা মানুষ। মেয়েটার নাম হচ্ছে নাজিফা। নাজিফার আমার রাশি যে শুধু সেম তা না, আমি নাজিফাকে অসম্ভব পছন্দ করি। আজকে আমি আমার মনের কথাটা এই প্রিয় মানুষটাকে বলবো। হঠাৎ এখানে ইম্পর্টেন্ট কিছু? কালকে তো অফিসে দেখা হতো। অফিসে বলার মতো কিছু না বলে এখানে বলেছি। ইম্পর্টেন্ট কিছুই হয়তো। আচ্ছা, আমরা খুব ভালো বন্ধু না? না, একদমই না। মানে দুটো মানুষ সারাদিন অফিসে একসাথে সময় পার করে, অফিসের বাইরেও এত 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 সময় পার করে, আর যে সময়টা একসাথে থাকে না তারা একে অপরকে অনেক মিস করে। এটা কি ধরনের বন্ধুত্ব? এটা বন্ধুত্ব না। এটা বন্ধুত্ব চেয়ে অনেক বেশি বেশি। আর আমি এইভাবে করে অভিনয় করতে পারবো না। আমি সম্পর্কটার একটা নাম দিতে চাই। সব সম্পর্ক কি নাম থাকা জরুরি? নাম থাকা জরুরি কিনা জানি না, কিন্তু যে সম্পর্কে ট্রাস্ট আছে, রেসপেক্ট আছে, সেই সম্পর্কটা অনেক প্রেশাস। এটা একটা নাম থাকা দরকার। দেখো, আমি খুব একটা রোমান্টিক মানুষ না, কিন্তু আমি এই কথা বলবো বলে আমি ফুলও কিনে নিয়ে এসেছি। I want you to be my life partner. তোমার কেন মনে হলো আমরা লাইফ পার্টনার হিসেবে থাকতে পারি? মনে হওয়ার পিছনে তো অনেক কারণ আছে। আমরা দুজন প্রচন্ড রকমের কম্প্যাটেবল। মনে আছে প্রথম দিন যেদিন ওই হরোস্কোপ নিয়ে কথা হচ্ছিল, আমরা সান সায়েন্স কম্প্যাটেবিলিটি দেখলাম যে আমরা কতটা কম্প্যাটেবল। তখন হয়তো এসেছিলাম, কিন্তু এখন তো হাসি না, কারণ আমরা জানি আমরা একে অপরকে বুঝি। দেখো, শুধু কাউকে ভালো লাগলে হয়তো তার সাথে বন্ধুত্ব হয়, প্রেম করা যায়, কিন্তু তুমি যখন কাউকে লাইফ পার্টনার বানাতে চাও তখন তার ফ্যামিলি, সোসাইটি, অনেক কিছু নিয়ে ভাবতে হয়। আর আমাদের ব্যাপারটা কোনোদিনই কেউ মানবে না। আমি বুঝতে পারছি না কেন মানবে না, কে মানবে না? দুজন দুজনকে বুঝলে কি একসাথে থাকা যায়? তুমি বলতে চাচ্ছ যে আমরা আসলে কম্প্যাটেবল না? আমি যেভাবে আমাদের রিলেশনশিপটা দেখি তুমি সেভাবে দেখো না। বিষয়টা আসলে এমন না অদীপ, তোমার ফ্যামিলি কখনোই আমাকে মেনে নেবে না। কি বলছো তুমি? ফ্যামিলি কেন মেনে নেবে না? তোমার মাঝে কি একটা বিষয় আছে যেটা কারো পছন্দ হবে না? আমি তো দেখি না। তুমি আমাকে কতটুকু চেনো বা জানো বলো তো? মানুষ নিজে নিজেকে চিনতে পারে না, আর সেখানে অন্য মানুষকে চেনা সেটা তো অনেক কঠিন কাজ। এটা কখনোই পসিবল না। তোমার পরিবার কখনোই আমাকে মানবে না।
চিনি, আমি তোমাকে ততটুকুই চিনি যতটুকু চিনলে একটা মানুষের লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য একটা মানুষ পাগলের মতো হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমার পরিবার। আমি আমার পরিবারকে ম্যানেজ করব। ইউ জাস্ট সে ইয়েস, সে ইয়েস। I need time. You need time? ঠিক আছে, understandable, but I need a yes. আমরা সাধারণত মানুষের খুশি বা আনন্দকে অবজেক্টিফাই করি হাসি দিয়ে। আমরা ধরেই নেই কেউ খুব আনন্দিত হলে হাসবে, আর কান্নাটা একদম অপোজিট। কিন্তু কেঁদেও যে কেউ আনন্দ পেতে পারে, নিজেকে হালকা করতে পারে, সেটা হয়তো অনেকের বোধগম্য নয়। আমি কাঁদতে পারি না। যারা কাঁদতে পারে না তারা নাকি পাথর হয়ে যায়। আমি সেই অবাগাদের একজন হয়তো, যে কাঁদতে পারে না। এবার না হোক, সামনের বার আরো ভালো হবে। অ্যাডভান্স মিষ্টি মুখ করে দিলাম। একটু মিষ্টিতেই হোক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে। কিরে মামা, কি হয়েছে তোর? এত মনোযোগ দিয়ে পেপার পড়তেছস? কি পত্রিকা তোরে নিয়ে কিছু লিখছে নাকি? এরা মনোযোগ দিয়ে পড়তেছস, মনে হয় যে ম্যাট্রিক পরীক্ষার সামনে। কিরে বিলাই রয়েছে স্কিল লেগে? কি হয়েছে কবি তো? যে ছেলেটা সকালবেলা পেপার দিয়ে যায়, আগে থেকে আসতে মানা করবি। হ্যাঁ, আবার কি করছে? আচ্ছা, সকাল 9টার সময় বের হয়েছি, তখনও আসে নাই। যদি রাশি ফলটা পইরা বাইরে হইতাম, আজকের দিনটা এমন যাইতো না। তোর বেটা, তোরা মানে আধুনিক পোলা বাহিনী হয়ে মানে রাশি বল বিশ্বাস করছ, এটাই তো আমি বিশ্বাস করতে পারতেছি। আমি বিশ্বাস করি না। কাউসার আহমেদ চৌধুরীর মাথায় কিছু একটা আছে, যাই লিখে তাই মিলে যায়। কস কি মিলে যায়? তো তুমি আজকে নাজিবরে প্রপোজ করার কথা, কি আপডেট বল? প্রপোজ তো করছি, কিন্তু কিছু না বলে চলে গেছে। আর পেপারে তো সেটাই লেখা আছে। তোর কথা 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 খালি পেপার। আরে কিসের কথার কথা? লেখা আছে যে আজকের দিনটায় প্রেমের প্রস্তাব দেওয়া থেকে বিরত থাকুন। এই ছেলেটা যদি 9টার আগে আসতো, আজকে যদি পড়তাম, তাহলে আমি প্রপোজটা করতাম না, আর এই ঝামেলাটা করতাম না। কি একটা প্যারা। আরে বেটা, তোরা না মানে নিজের দোষ সবসময় আরেকজনের উপর চাপায়া দেস। হ্যাঁ, রাশি বল দেখতে হইলে কি পত্রিকা লাগে বেটা? মোবাইলে দেখা যায় না? স্মার্টফোন আছে না? ফোনে তো রাশি বল দেওয়া যায় তো আজকাল। আর পত্রিকা পড়তে কি লেগে? অনলাইনে পত্রিকা আছে না? আরে যা দেহাস তোরা, খালি দাম দিয়া স্মার্টফোন কিনোস, কিন্তু ওটা ব্যবহার বিধি এখনো শিখস না, বুঝছস? কল মি ওল্ড ফ্যাশন। আমি এই কাগজ আর বইয়ে যে ফিল পাই, এই মোবাইল ফোনের মধ্যে এই ফিল নেই। পড়বো মামা, দারুণ কথা বলছস। আচ্ছা, নাজিবা কি তোরে না করছে? নাও তো করেনি, করছে। তাইলে তাহলে এমন করো স্কিল লেগা চিল ছাড়। আমি তো বুঝতেছি না কিছু। মায়ার তো এমনই করে বেটা, 2 দিন ভাবে, 3 দিন ভাবে, 5 দিন দিন ওকে কইরা দিব। এরা এমনই, নাজিবা এমন। মামা আমি তোরে কইয়া দিতেছি, এই নাজিফাই একদিন আমাদের ভাবি হইব। লেখা রাখতি, লেখা রাখ। কি তখন কিন্তু আমার বিরিয়ানি খাওয়াই তো মামা। কিরে তুই একা একা বিড়বিড় করতেছিস কি লেগা? তোর আটকেবে না? রাখ, তোর আটকান দরকার নাই বেটা। তোর তো আজকে রাশি বল খারাপ। রাশি বল কইছে তুই বয়ে বয়ে খালি ঝিমাবে।
ওই গেলাম, রাইতে খাবো না। পারভেজের কথায় হয়তো ভরসা করতাম যদি নাফিসা অন্য আর 10টা মেয়ের মতো হতো, কিন্তু ও সবার থেকে অন্যরকম, একদম অন্যরকম। শুধু তাই নয়, আমাদের গল্পের শুরুটাও আর 10টা গল্পের মতো নয়। নাজিফা, একটু শুনো। তুমি যে স্টাফ লোনের জন্য অ্যাপ্লাই করেছিলে, আমি হায়ার অথরিটির সাথে কথা বলেছি, কিন্তু তুমি তো জানো যে কোম্পানি বেশ কিছুদিন যাবত একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই ঠিক এই মুহূর্তে লোন প্রসেস করা সম্ভব হচ্ছে না। কিছু কি করা যায় না? আসলে আমার এটা খুব দরকার ছিল, এই জন্য অ্যাপ্লাই করেছিলাম। বুঝতে পারছি, কিন্তু তোমাকেও বুঝতে হবে যে আমারও কিছু লিমিটেশনস আছে। তবে হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে, হি ইজ এ ব্যাংকার। আমি ওর সাথে কথা বলে দেখতে পারি, হি ক্যান হেল্প ইউ আউট। ওকে? একটা কথা কি জানেন, মানুষ নিজের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষের না। নাজিফাকে যে আমি কতটা ভালোবাসি তা বুঝতে পারলাম যখন ওর টেনশন আমার টেনশন, ওর মন খারাপ আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়ালো। না, মোর কফি। থ্যাংক ইউ। কি ব্যাপার, কোনো কিছু নিয়ে টেনশন করছো? কি হয়েছে? বসের সাথে লোন নিয়ে কথা বলছিলে? আম্মুর অসুস্থর সময় ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, এখন সেই লোনটা শোধ করার জন্য প্রেশার দিচ্ছে। এই জন্য অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটাও হলো না। বুঝতে পারছি না কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ করব। আমার কিছু টাকা সেভ করা আছে, আমি কিন্তু লোন দিতে পারি, অল্প। না না, লাগবে না। ভাইয়া তো বললো উনি ব্যাংকে ট্রাই করছেন, দেখি কিছুদিন কি হয়। আমি একটু কথা বলবো বসের সাথে। না, ভাইয়া যদি আবার কিছু মনে করে, কিছুদিন ওয়েট করি, দেখি। আমি আমার ফ্রেন্ডদেরকেও বলেছি, ওরাও ট্রাই করছে। শিওর, যা ভালো বলছো, বাট ইটস অন দ্য টেবল। ফর্মাল হয়েও না। ইফ ইউ নিড দ্য মানি আমাকে বলো। আচ্ছা বাদ দাও, তোমার এইচআর এর প্রজেক্টের কি অবস্থা? পিচ ডেক রেডি, পেপার ওয়ার্ক রেডি, এখন ডেটটা ফিক্স হোক, প্রেজেন্টেশন হোক, তাহলেই বাঁচি। এটা হলে তো তোমার প্রমোশন, তাই না? হোপফুলি, হ্যাঁ, ফিঙ্গার্স ক্রসড। একটা ছেলে একটা মেয়ের কি কি দেখে প্রেমে পড়ে জানেন? মেয়েটার সুন্দর হাসি অথবা তার চোখ কিংবা তার চুল দেখে, নাকি অন্য কিছু? আমি নাজিফার প্রেমে পড়েছিলাম তার চোখের বিষণ্ণতা দেখে।
প্রথম যেদিন আমি নাজিফাকে দেখেছিলাম, তার চোখে যে আমি যে বিষণ্ণতা দেখেছিলাম, তা আমাকে সবসময় তার কাছে কাছে থাকতে, তাকে চোখে চোখে রাখতে বাধ্য করেছিল। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু তার বিষণ্ণতার যে প্রেমে পড়েছি, তা থেকে হয়তো কখনোই উঠতে পারবো না। কি এটা? 3 লাখ টাকার একটা চেক তোমার নামে। কেন? কেন মানে লোনটা হচ্ছে না বলে টেনশন আছে, আমি তো দেখছি আমার অ্যাকাউন্টে ছিল কিছু টাকা সেভিংস, কাজে লাগছিল, তাই ভাবলাম আমার তো দরকার। না না, লাগবে না। লাগবে না মানে তোমারই তো লাগবে, আমার বরং লাগবে না। কত টাকা ইন্টারেস্ট আসে? আমি আমার বন্ধুদের বলেছি, ওরা ম্যানেজ করবে। তাদের বলেছো? বন্ধুদের? আমি এখনো বন্ধু হতে পারিনি। বন্ধু, কিন্তু এমন বন্ধু যে বন্ধু বিপদের সময় কাজে আসে না, তাই না? না, ফর্ম এটা আপনি জমা দিয়ে দিন। কি ক্যালকুলেট করছো? আমি যত তাড়াতাড়ি পারি তোমার টাকাটা আমি ফেরত দিয়ে দিব। সুবিধা মতো ফেরত। আমার যদি প্রয়োজন হয় আমি বলবো যে আমার টাকা দরকার, ঠিক আছে? আমার খুবই আনকমফোর্টেবল লাগছে। এতগুলা টাকা আমি তোমার কাছ থেকে নিলাম। আমি এত ফর্ম হতে পারবো না। আমি বেশি বেশি অর্ডার করবো আর তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? প্রাইস তো হবে। আচ্ছা শোনো না, আমাদের HRL এর প্রজেক্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ওয়াও, কংগ্রাচুলেশন। যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। এই নাও তোমার চাকরির জন্য অ্যাডভান্স মিষ্টিমুখ হয়ে যাক। একটু মিষ্টিতেই হয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে। কিরে মামা? আরে তারুণ, তুই দেখে হ্যাপি রোমান্টিক মোডে আসোস। কি প্রেমে পড়ছস নাকি? প্রেম প্রেম আরে সত্যি কিনা বললাম মামা, বিয়ে করবি কবে? কবে বিয়ে খাইতেছি বল? প্রেমে পড়ছি বলছি, প্রেম তো করা শুরু করিনি, তার আগে বিয়ে কি? তুই 2 লাইন আগে বুঝোস কেন সবসময়? আরে মামা আমি কই 2 লাইন বেশি বুঝলাম, তোর প্রেম হয়ে গেছে, এটাই তো কথা। প্রেম হইছে, প্রেমটা শুরু করতে হবে, তারপরে আরো কয়েকটা স্টেপ আছে না, তার আগে বিয়ে। ও বুঝছি, মুডটা তো প্রেমের, তুই তো অন্যদিকে নিয়ে যাইছিস। তার মানে কি মামা তুমি এখনো ঘাস খাও নাই? ঘাস খাইবা খাইবা, আজকে না খাইলে কি হয়েছে, 2 দিন পরে খাইবা, ঠিকই ঘাস খাইবা মামা। মামা বললাম আমি কেমন দেখতে, কেমন ইত্যান্ত বল দে, আমি খুব উত্তেজিত অবস্থা আছি। আরে মামা চটিল চটিল, খুব সুন্দর লাগছে মামা। মামা তোর পছন্দ আছে বেটা? কলিগ কলিগ?
বাবা রে তুই কি করছ? যেই জায়গা তোর রুটি রুজি সেই জায়গার ভিতরে তুই সংসার খুলে বসেছ। বাবা তুই যে এমন একটা কোপ দিবি এটা আগে বুঝি নাই। তো আমি প্রেমে পড়ছি, তুই কিন্তু সংসার কোপ অনেক দূর যাইতেছ। একটু কি কস তুই? এখনো কস নাই, প্রপোজ করস নাই? মনে মনে মন গলা খাস বেটা, প্রপোজ কর। প্রপোজ তো করতে চাই কিন্তু ভয় লাগতেছে। তোর বেটা কিসের ভয়? বেটা কি ভয়? আমি আছি না বেটা, প্রপোজ করে দিবি বেটা, কিসের আবার ভয়? ডাইরেক্ট বলে দিবি। আরে মামা তুই কি লাগে এত ভয় পাস? তোরে দেখে কি রিফিউজ করতে পারবো? এমন মাইয়া আছে নাকি? আরে বাবা তুই জানোস না আমগো অফিসে কিছু নিউলি ম্যারিড আছে, ও ম্যান ওইটি তোরে দারুণ পছন্দ করে, প্রপোজও করতে চায়। আমি তো দোপ সাইড আছে নাকি? আমার বন্ধু তো অন্য জিনিস, অন্য জায়গায়। বলা এই আরো ডিটেলস বল। আর কি ডিটেলস? কবে বিয়ের সাথে করবে কিছু বলবি না? তুই মুডটা কিল করতেছস। আমি কি সুন্দর একটা রোমান্টিক মুডে ছিলাম, গান গাইতেছিলাম। আরে গান গাইতেছস, গান গা, কোনো অসুবিধা নাই বন্ধু, আমার তো খুব খুশি লাগতেছে। আমি আজকে তোরে পুরো পার্টির আমেজ দিয়ে দেবো। ঘরের ভিতরে মনে কর বিরিয়ানি হইব, খিচুড়ি হইব এক লগে, আছে না? আর ওই যে দোকান থেকে স্প্রাইট লই যাবো, বুঝছস? তুই যা, আমার একা থাক। আরে দারুণ, প্রেমে বললে মানুষ এরকম করে, একা থাকবো। ঠিক আছে, পার্টি হইব। কি বিজি? হ্যাঁ কিছুটা। কফি বানাচ্ছিলাম, না তোমার জন্য এনেছি। আমার তো আছে। তো ঠান্ডা, 1 ঘন্টা আগে। You're welcome. কি এটা? মাটন তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। আমি সব নিজে রান্না করে নিয়েছি। তোমারটাও খাবে, আমারটাও খাবে। দুটোই খেতে হবে? তুমি রান্না করেছো, দুটোই খেতে হবে। না তোমার প্লেট দাও। তুমি এখনো যাওনি? না, ভাবলাম তোমার মিটিং শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি, একসাথে যাই। তুমি তো চলে যেতে পারতে, আমি একাই যেতে পারতাম। না, উইক শেষ হচ্ছে না, নেক্সট উইক কাজ গুছিয়ে রাখলাম। আমি কিন্তু একাই যেতে পারতাম, তোমার কোনো দরকার ছিল না উল্টো দিকে আসা। এমন কোনো দূর হচ্ছে না, এমনিতেও রাস্তাটা ভালো না, রাত হয়ে গেছে।
জন্য শুধু শুধু কষ্ট করবে? শুধু শুধু উইকেন্ডে প্ল্যান কি? দুদিন? নো প্ল্যান। নো প্ল্যানস? তুমি একা থাকো না? তো দুদিন একা একা বোর্ড হবে না? অভ্যেস হয়ে গেছে। এক কাজ করো, দুদিন বন্ধুদের সাথে ঘুরে আসো ঢাকার বাইরে। আমার বাসায় থাকতেই ভালো লাগে। ঘরোয়া মেয়ে। চলে আসছি। এটা? আচ্ছা, তুমি গিয়ে জানিও। মনে থাকলে জানো। তোরা না বলছি হীরাটা টুনটান করবি না, শুধু শুধু টিউনিংটা নষ্ট করিস। আরে কি কষ্ট বেটা, তাই বলে তুমি গিটার শিখুন না? আমার তোরা কত করে কইলাম যে আমার একটু গিটার শিখা, আমার একটু মায়া মুয়া পটাই, তুই খালি নিজেই পটাই লইব। এই যুগে মায়ের পটাইতে গিটার শেখা লাগে না। কি? চুপ থাক। হ্যালো, বাসায় তুমি? পৌঁছালাম। আচ্ছা, রেস্ট নাও, আমি রাখি। আচ্ছা, ডিনার করেছো? তুমিও খেয়ে নিও। খেয়ে নেব। আচ্ছা, রাখি। গুড নাইট। গুড নাইট। কি কি চল এত দূর গড়িয়ে গেছে, অথচ আমি কিছুই জানলাম না। তোর কি জানার ছিল? এই যে মামা আশায় এসেছো আর খেয়েছো, এই যে টেক কেয়ার মামা। ফ্রেন্ডলি কলিগ, বাসায় নামাই দিয়ে আসলাম, জানতে চাইছে যে আমি বাসায় পৌঁছাইছি কিনা। এটা এমন কি? তোর বেটা কি কস তুই, মানে কি তুই কি মাথা খারাপ নাকি বেটা? এটা বুঝোস না কখন একটা মেয়ে আর একটা ছেলে টেক কেয়ার করে? খেলাটা বুঝতে হবে মামা, প্রপোজ করে ফেল। এটা ফ্রেন্ডলি টেক কেয়ার, এত এত খুশি হওয়ার কিছু নাই। তোর বেটা কি কস, বারবার খালি একই কথা কস বেটা। প্রপোজ কর, নালে কিন্তু পাখি উড়ে জাহাজ। তোমরা ওদের কি গাইতে হবে? পাখি উড়ে জাহাজ, আরে পাখি উড়ে জাহাজ, পাখি উড়ে জাহাজ, আরে পাখি উড়ে। আমার প্রশ্নের উত্তরটা কি পেতে পারি? কিসের? ওই যে সেদিন একটা প্রশ্ন করলাম, তোমার নিশ্চয়ই মনে আছে। এটা নিয়ে পরে কথা বলি। ইউ নিডেড টাইম, আমি ব্যাপারটা বুঝেছি, কিন্তু তোমার তো আমাকে একটু বুঝতে হবে না? এভাবে অপেক্ষা করে থাকা আমার জন্য অনেক কষ্টকর। আমি ব্যাপারটা সহজ করে দিই। আমি একজন ম্যাচিওর মানুষ, আমি বুঝি যে আমার তোমাকে যেভাবে পছন্দ তোমার আমাকে সেভাবে পছন্দ নাও হতে পারে। তোমার যদি মনে হয় তোমার আমাকে পছন্দ না, বলতে পারো। তোমার যদি মনে হয় আই এম নট ওয়ার্দি এনাফ টু বি ইয়োর লাইফ পার্টনার, সেটাও বলতে পারো। তুমি যদি মনে করো যে আমাকে শুধু বন্ধু হিসেবে তোমার জীবনে রাখলে তোমার জন্য ভালো হয়, সেটাও বলতে পারো। বাট কিছু একটা তো বলো। আসলে বিষয়টা এমন না, সমস্যাটা আমার। কি সমস্যা? বলার মতো সমস্যা না।
বন্ধু হিসেবে বলতে তো পারো। আমি আসলে কাঁদতে পারি না। বুঝলাম না, তোমাকে কাঁদতে হবে কেন? আমি ছোটবেলা থেকে মায়ের কাছে বড় হয়েছি। আমার জীবনের একমাত্র বন্ধু আমার মা। আমার জীবনের সবকিছু আমার মা। মা মারা যাওয়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত আমি একটা ফোঁটাও কাঁদতে পারিনি। আমি ক্লাস 4-এ থাকতেই বাবা মার ডিভোর্স হয়ে যায়। সেপারেশনের পর একটা মেয়ে তার মার কাছে মানুষ হলে তাকে লাইফে কিসের মধ্য দিয়ে যেতে হয় তা শুধু সে জানে। আমাদের ফ্যামিলি, সোসাইটি কেউ কখনো নর্মালভাবে ট্রিট করতো না। আমার বিয়ের প্রপোজাল আসলে সেটাও ভেঙে যেত এই কারণেই। এমনকি মা অসুস্থ হওয়ায় আমার নানুর ফ্যামিলির কেউ আমার কল পর্যন্ত ধরেনি, কারণ যদি ফিনান্সিয়ালি হেল্প করতে হয় মা মারা যাওয়ার পর আমি একা তার দাফন করেছি। যে মামার সব ছিল সে চলে গেলেও আমি কেন যেন কাঁদতে পারিনি। এরপর থেকে আমি কেমন যেন পাথর হয়ে গেছি। আমার মধ্যে কোনো ফিল কাজ করে না। তাই আমার মনে হয় আমার সাথে কাউকে জড়িয়ে তার লাইফটা হেল করার কোনো মানে নেই। দেখো, পাস্টে যা হয়ে গেছে সেটা আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট ফিউচারটা আমাদের সুন্দর হবে এই প্রমিসটা তো আমি করতে পারি। তোমার মনে হয় না তুমি সেলফিশের মতো বিহেভ করছো? সরি। হ্যাঁ, আমি সেলফিশের মতো ব্যবহার করছি। আমি আমার নিজের জন্য যেরকম সেলফিশ, আমি তোমার জন্য সেলফিশ। আমরা দুজনেই হ্যাপিনেস ডিজার্ভ করি, আমি সেটা বিশ্বাস করি, এই জন্য আমি সেলফিশ। তুমি কেন বুঝতে পারছো না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? আমার মা আমার জীবনের সবকিছু ছিল, আমার পৃথিবী ছিল। সে চলে যাওয়ার পর থেকে আমার পুরো জীবনটা থমকে গেছে। আমি কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারি না। আমি আসলেই সরি। প্রত্যেকটা মানুষের ট্রমা এক এক রকম হয়, আর তুমি এই ট্রমা থেকে হয়তো বেরিয়ে আসতে পারছো না। আমি হয়তো চাই আমি তোমাকে সেই ট্রমা থেকে বের করে একটা স্বাভাবিক জীবনে নিয়ে আসবো, কিন্তু হয়তো আমি সেই মানুষটা না। হয়তো অন্য কেউ পারবে। বিষয়টা এমন না অতীত, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার কাছে মনে হয় আমি কাউকে কখনো ভালোবাসতে পারবো না। তুমি আমার অনেক ভালো বন্ধু, আমি জেনে শুনে তোমাকে কিভাবে ঠকাবো বলো? এইচআর থেকে জানিয়েছিল যে চিটাগাংয়ের অফিসে একটা ওপেনিং আছে, আমি যদি ট্রান্সফার নিতে চাই তাহলে আমাকে প্রমোট করে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। সো আমি ভাবছি আমি প্রমোশনটা নেব। আর চিটাগাং গেলে আমার
তোমার সাথে হয়তো দেখা হবে না, কথা হবে না, সেটাই হয়তো ভালো। ভালো তো এবার না হোক, সামনের বার আরো ভালো হবে। অ্যাডভান্স মিষ্টি মুখ করে দিলাম। একটু মিষ্টিতেই হোক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে। কেমন যেন হয়ে গেছি আমি, আমাকে বুঝি না। তোমার চলে যাওয়ায় হৃদয় জমে গেছে অন্য রকম এক বেদনা। সুখেরা হারিয়ে গেছে তোমার মতন করে, ভালো নেই আমি তুমি না। বলো না হারিয়ে কোথায় তুমি, কোন সুখের সন্ধানে তুমি না। এভাবে বাঁচার আছে কি কোনো মানে? তুমি মানে এত কষ্ট জেনেও আমি তোমাকে ভুলি না। ভুল করে ভুলে যেতে গিয়েও আমি ভুলতে পারি না। তুমি ছিলে যখন সব ছিল রঙিন, তুমি নেই এখন সব কিছু রঙহীন। তুমি ছিলে যখন সব ছিল রঙিন, তুমি নেই এখন সব কিছু রঙহীন। আমার নির্ঘুম রাত্রিরা আজ বড় অসহায়। চাঁদটাও ভীষণ অভিমানে মেঘেতে লুকায়। অদিত, আপনি আপনি করে কেন বলছো? আর এতদিন তুমি কোথায় ছিলে? কি বলবেন বলেন। বুঝতে পারছি না তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো। আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি আমার ফোন ধরোনি কেন? বুঝতেই পারছেন রেস্টুরেন্টে দুটো মানুষ বিজি আছে, আপনি কেন বিরক্ত করছেন? কিছু বলা থাকে তাড়াতাড়ি বলুন। আই এম রিয়েলি সরি। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, একটু নর্মাল ভাবে কথা বলো। আমি ভদ্রভাবে আপনাকে বলছি। হ্যাঁ, আরেকবার বলবো, দুটো মানুষ ব্যস্ত আছে, তারা ডিস্টার্ব হচ্ছে, আপনি কেন ডিস্টার্ব করছেন? কিছু বলার থাকলে বলেন, নাহলে প্লিজ যান। অদিত প্লিজ, আমি সরি। দেখো আমি তোমাকে অনেক মিস করেছি। আপনি থামবেন? এনাফ। ভদ্রভাবে বলেছি, আর বলতে পারছি না। গেলাম। এই অদিত,
Excuse me? মানুষ যাকে বেশি পছন্দ করে তার প্রতি অভিমানটা বেশি করে। অপরিচিত মানুষকে জড়িয়ে ধরছেন কেন? অপরিচিত মানে কখনো আমি আর এমন করবো না। আজ বড় অসহায়, চাঁদটাও ভীষণ অভিমানে মেঘেতে। পৃথিবীতে মানুষ সবার সামনে হাসতে পারে, কিন্তু কাঁদতে পারে শুধু তার আপনজনদের কাছেই। মানুষের যেমন পৃথিবীতে চলতে একটা হাত দরকার হয়, তেমন মানুষের কাঁদতে দরকার হয় তার আপন মানুষের কাঁদ। পড়ার ভয় বলো না, হারিয়ে কোথায় তুমি, কোন সুখের সন্ধানে তুমি না। এভাবে বাঁচার আছে কি কোনো মানে? তুমি মানে এত কষ্ট জেনেও আমি তোমাকে ভুলি না। ভুল করে ভুলে যেতে গিয়েও তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে যখন সব ছিল